নমস্কার বন্ধুরা, আশিস কুকবুকে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বেগুনের একটা অসাধারণ রেসিপি। অনেক রকমভাবে বেগুন খেয়েছো, বেগুন খেয়ে খেয়ে একই রকম রেসিপি খেয়ে যদি বিরক্ত লেগে যায়, তাহলে বেগুনের এই রেসিপিটা একবার কিন্তু ট্রাই করে দেখতে পারো। একদম সম্পূর্ণ নতুনভাবে এই রেসিপি বানানো ভীষণ সুস্বাদু হয় খেতে। দেখো বন্ধুরা, এখানে আমি দুটো বেগুন নিয়েছি। বেগুনগুলোকে আমি আগে সবার প্রথমে দেখো পাতলা পাতলা করে কিন্তু কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা, আমি পাতলা পাতলা করে বেগুনগুলোকে কিন্তু কেটে নিচ্ছি। এইরকমভাবে দুটো বেগুনই আমি কিন্তু কেটে নেব। তবে যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভালো লাগলে রেসিপিটি অবশ্যই বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখো এখানে আমি একটা বেগুন আমার কাটা হয়ে গেছে, সরু সরু করে কেটেছি। আরও একটা আছে, সেটাও কেটে নেব। একদম সম্পূর্ণ নতুন একটা বেগুনের রেসিপি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা অবশ্যই কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখো। খুব সুন্দর আর একদম কম তেলে এই বেগুনটা রান্না করে দেখাচ্ছি তোমাদের। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দুটো বেগুনই কাটা হয়ে গেল। বেগুনগুলো সব আমি একটা বড় থালার মধ্যে নিয়ে নিয়েছি। বেগুনটা কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, তারপরে কেটেছি। এবার বেগুনের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ মাখিয়ে এটা খুব বেশি টাইম না, 5 মিনিট রেখে দেবো। এতে কিন্তু বেগুনটা অনেকটা নরম হয়ে যাবে। দেখো 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পরে দেখো বেগুনটা কিন্তু লবণ দেওয়ার জন্য বেশ নরম হয়ে গেছে। এইভাবে লবণ মাখিয়ে রাখলে এই বেগুনটা রান্না করার সময় অল্প তেলেই কিন্তু রান্না হয়ে যাবে। এবার ওই বেগুনের মধ্যে দেখো আমি 2 কোয়া রসুন নিয়েছি। রসুনটা এইভাবে একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে দিচ্ছি। রসুনের কোয়াগুলো একটু মোটা সাইজের আছে, তার জন্য 2টো নিয়েছি। যদি ছোট একদম সাইজ হয় তাহলে 4টে নিয়ে নেবে। এইভাবে বন্ধুরা এই রসুন দিয়ে কোনো দিন যদি এইভাবে বেগুন রান্না করে না খেয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু আমি বারবার বলছি, একবার কিন্তু বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। রসুন কোয়া 2টো গ্রেট করে দিয়ে দিলাম। আর এইবার দেখো আমি এখানে সাদা তিল নিয়েছি, 2 চামচ তিল দিয়ে দিলাম। আর এর মধ্যে এবার আমি দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো। দেখো এখানে 1/2 চামচ নিয়েছি, এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়েই তারপরে আর রেস্টে রাখবো না, এবার সরাসরি রান্নায় চলে যাব। দেখো ভালো করে আগে মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো হলুদ ব্যবহার করলাম না, হলুদ ছাড়াই রান্না করব। দেখো গ্যাস ধরিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। একদম কম সাদা তেল দিলাম, দেখতেই পেলে বন্ধুরা, একেবারে অল্প তেল দিয়েছি। এই তেলে কিন্তু সম্পূর্ণ বেগুনটা রান্না হয়ে যাবে। তেলটা যেই গরম হয়ে গেছে, দেখো একদম ভালো করে গরম করে নিয়েছি। তারপরে হিটটা একদম কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে একে একে বেগুনের পিসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে যতটা ধরবে ততটা দিচ্ছি, পরে আবার ভেজে নিতে হবে, একবারে হবে না পুরোটা। তা প্রথমে কিছুটা দিলাম, লো হিটে কিছুক্ষণ এইভাবে রেখে দেব। এইভাবে রেখেই কিন্তু বেগুনটা উল্টে পাল্টে ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখো কিছুক্ষণ পর এবার উল্টে দিচ্ছি। দেখো একদিক কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। আর এটা কিন্তু লো হিটেই ভাজতে হবে, লো হিটেই খুব সুন্দর ভাজা হবে। আর বেগুনটাও একদম সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে। হিট একদমই বাড়াবে না, হিট বাড়ালে কিন্তু ওপরটা কালার এসে ভেতরে বেগুনটা কাঁচা থেকে যাবে। তাই লো হিটেই নাড়াচাড়া করে বেগুনগুলোকে ভালো করে দেখো ভেজে নিয়েছি। খুব সুন্দর কালার এসেছে, বেগুনটাও একদম নরম হয়ে গেছে। দেখতে পাচ্ছ বেগুনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর অল্প তেলেই একদম খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার সবগুলো তুলে নিলাম। তুলে নিয়ে আর তেল দেবো না বন্ধুরা। এই প্রথমেই যতটুকু তেল দিয়েছিলাম, ব্যাস ওই তেলেই কিন্তু একবার ভাজা হয়ে গেলো। আবারও তেল ছাড়াই এবার দিয়ে দিচ্ছি বাকিগুলো। একদম কম তেলে একদম রান্না হয়ে যায় বন্ধুরা। আর এই বেগুনটা এইভাবে রান্না করলে কিন্তু এটা রুটির সাথেও খেতে ভালো লাগবে, আবার ভাতের সাথেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। সবগুলোই দেখো ভাজা হয়ে গেছে। একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি, ওপরে একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিয়েছি, দেখতেও ভালো লাগবে। আর দেখতেই পেলে একেবারেই কম তেলে খুব সুন্দর কিন্তু বেগুন ভাজা হয়ে গেল। আর এই সাদা তিল দেওয়ার জন্য এত টেস্টি লাগবে বন্ধুরা, দারুণ লাগে কিন্তু এই সাদা তিল দেওয়ার জন্য। আর এইভাবে বেগুন ভেজে কিন্তু এটা রুটির সাথেও খেতে খুবই ভালো লাগবে, আবার ভাতের সাথেও কিন্তু দুর্দান্ত লাগবে।
তাহলে বন্ধুরা আজকের আমার এই বেগুন ভাজা রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক, বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।